জানি না আজ কদিন হলো এক অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠছে। এই সংসারে সুখ শান্তি সবই তোমারই দান। কোন কারণে তুমি কোনো কারণে তা কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। আর আমি তাকে তোমাকে যেন খুব চিন্তিত মনে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, এই নিবারণ তোমার ছেলে মেয়েদের আমি লুকিয়ে করে আগলে রাখবো। সে আমি জানি নিবারণ, কিন্তু তারা তো এখনো ফিরল না। বড় খুকাকে নিয়ে বিমান যাত্রাবাড়ি থেকে এখনো ফিরল না। আমিও তাই ভাবছি নিবারণ, হয়তো কোনো বিপদ। বড় অরক্ষুরের কথা মুখে এলো না। দেওয়ান জীবনের কারো ক্ষতি করে তার ক্ষতি কেউ করতে পারবে না, এমনকি আমি মনে রাখলাম। তা তো ঠিক, আমার অবুঝ মনটাকে আমি সান্ত্বনা দিতে পারছি না। একটা অশুভ চিন্তা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি ঘরের ভিতর যাও, আমি এগিয়ে যাচ্ছি। আর যেতে হবে না নিবারণ, যা হবার তা তো হয়ে গেছে। কি হয়েছে গো? তোমার কপাল থেকে রক্ত পড়ছে কেন? মুখখানা যেন রক্তে বয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? বলো, কে তোমার এই অবস্থা করেছে? তোমার গায়ে যে হাত তুলেছে আমি তার হাতটা ভেঙে গুড়িয়ে দেবো। পারবি না নিবারণ, পারবি না। ওরা যে সংখ্যায় অনেক, আমরা ওদেরকে স্পর্শ করতে পারবো না। তাই তো আমাদের বড় খোকা, আমাদের বড় খোকা। জানি না, আমি জানি না মায়া, আমি জানি না এতক্ষণ সে বেঁচে আছে না মারা গেছে। পাগলের মতো বলছো? তুমি তো বড় খোকাকে নিয়ে হ্যাঁ, আমি ডাক্তারখানায় গিয়েছিলাম। ডাক্তারখানা থেকে বেরোতে আমার সন্ধ্যা হয়ে গেল। খোকাকে কোলে নিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম। আমাদের গ্রামের শেষ সীমানা ওই বড় দিঘির পাড়ে আসতে আসতে ঝোপের মধ্য থেকে 8-10টা সন্ধ্যা মার্কা লোক এসে আমাকে এলো পুকুরি বলতে লাগলো। জানো মায়া, আমাদের দুজনকে ওরা ধরে নিয়ে গেল। আমার অপরাধ, আমি বিশাল চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। আমার জন্য সে লোক সমাজে মুখ দেখাতে পারছে না, তার মাথা নাকি হেড হয়ে গেছে। ছেড়ে গেছে বিশাল চৌধুরী, তুমি তো অন্যায় কিছু করনি।
সররাজ সাইনে সেই শয়তান নবীন মাঝে সব আত্মসাৎ করেছে। আর আর সেই সত্যটাই তুমি আদালতে প্রকাশ করেছো। হ্যাঁ হ্যাঁ নিবারণ, সেইটাই আমার বড় ভুল হয়ে গেছে। আমি যদি বিধান চৌধুরী শেখানোর কথা বলতাম, সে আমাকে মাথায় তুলে রাখতো, কিন্তু অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেয়নি, আর সেই জন্য সে আমাদের শেষ করে দিতে চায়। স্বামী, হ্যাঁ মায়া, হ্যাঁ, ওদের চোখকে ফাঁকি দিয়ে আমি চলে এসেছি কেন জানো? নিজেকে বাঁচাবার জন্য নয়, তোমাদের বাঁচাতে হবে। মায়া, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে, ঘরে আগুন দিয়ে আমাদের সবাইকে পুড়িয়ে মারবে। আর দেরি করো না মায়া, আর দেরি করো না। যা বরুণ, অরুণ আর সাবিত্রীকে নিয়ে নিবারণের সঙ্গে তুমি এখনই বাড়ি ফিরে চলে যাও। এছাড়া জানো মায়া, এছাড়া আমি আর তোমাদের রক্ষা করতে পারবো না। শয়তান বিশান চৌধুরী একটা নারী লোভী জানোয়ার, আমার চোখের সামনে সে হয়তো তোমাকে না না সেদিন আমি দেখতে পাচ্ছি না। খোকা, তুমি তো ভেঙে পড়ো না। আমি আমি এক্ষুনি থানায় যাচ্ছি। কোনো লাভ হবে না নিবারণ, কোনো লাভ হবে না। থানার ওই বড় বাবু বিশান চৌধুরীর কিনা গোলাম, আমাদের মতো গরিব দুঃখীর কথা তার কানে পৌঁছাবে না নিবারণ। কিন্তু তাই বলে এই বয়সে সমাজের আসল রূপটা আমি হাড়ে হাড়ে চিনেছি। এই যুগে টাকা দিয়ে সবাই কিছু কেনা যায়, মানবিকতাকে কেউ বড় করে দেখে না নিবারণ, বড় করে কে দেখে না। বলেছ জোয়ান? টাকায় আজ মানুষের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। নিবারণ, সুখে দুঃখে তুই আমার পাশে আছিস, তোকে আমি বিশ্বাস করি। আমি তোর হাত ধরে অনুরোধ করছি নিবারণ, আমার রক্ত মাংসের সন্তানদের সঙ্গে মায়াকে নিয়ে তুই এক্ষুনি এই রাতে ট্রেনে কলকাতা চলে যা। কিরে, যাবি না? হ্যাঁ, কি বলছো তুমি খোকা? আমি ঠিকই বলছি নিবারণ, আমি ঠিকই বলছি। এতদিন আমি তোমার নুন খেয়ে এনেছি, কেঁদো না, কেঁদো না, আর আজ তোমার অবাধ্য কেঁদো হবো না। না। এটা তুমি ভাবলে কি করে? আমি লেখাপড়া জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু তাই বলে তোমাদের বিপদে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? এতখানি স্বার্থপর আমি নই। দুঃখ শুধু একটাই, এই সাজানো সংসার আজ আমাদের চোরের মতো চলে যেতে হচ্ছে। এসো এসো বাবা, মেজ খোকার ছোট খোকাকে আমি তো কাঁধে তুলে নিচ্ছি। তুমি খোকুয়াকে করে নিয়ে এই পেছনের দরজা দিয়ে মানে রাস্তা ধরে সোজা স্টেশনে গিয়ে উঠবে। বিশাল চৌধুরী আমাদের আর নাগাল পাবে না। তবে হ্যাঁ, যাওয়ার আগে ওই ঠাকুর ঘর থেকে ওই নিষ্প্রাণ পাথরকে টেনে বার করে এনে আমি আছাড় মেরে ফেলে দেব। এতদিন তোমরা তাকে পুজো করে এসেছো, প্রতিদানে তোমাদের বুকে তুলে দিয়েছে দুঃখের পাহাড়। আমি ওকে শেষ করে দেব, আমি ওকে শেষ। না না নিবারণ, না, ঠাকুরের কোনো দোষ নেই নিবারণ, সব আমাদের পুরো অদৃষ্ট। যাও, যাও মায়া যাও, আর দেরি করো না। কেন যাব? কেন যাবো? তোমাদের ছেলে আমাদের বড় খোকাকে মায়া, মায়া, আমি এখানেই থাকবো, মরতে হয় আমি একসঙ্গে মরবো। আমাকে
অবুঝ হয়ে না মায়া, অবুঝ হয়ে না, একটু বোঝার চেষ্টা করো। আমি আছি, বড় খোকাকে আমি যেমন করে পারি উদ্ধার করবো মায়া, কিন্তু তোমরা এখানে থাকলে আমি তোমাদের কাউকে রক্ষা করতে পারবো না। যাও মায়া, তাড়াতাড়ি চলে যাও। জানো মায়া, যদি বেঁচে থাকি আমি আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমাদের নিয়ে আমি আবার নতুন স্বর্গ রচনা করব। যাও মায়া। তোর স্বামী শয়তানের স্বার্থপরতায় আমার অনেক আশার সাজানো সংসার এমনি ভাবে ভেঙে যাবে, এ তো আমি স্বপ্নও ভাবিনি, এ তো আমি স্বপ্নও ভাবিনি। কেঁদো না, কেঁদো না মায়া, কেঁদো না। তোমার চোখের জল দেখলে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। লক্ষ্মীটি, আমার কথা শোনো লক্ষ্মীটি, আমাকে আমাকে তুমি দুর্বল করে দিও না, আমাকে আমাকে তুমি দুর্বল করে দিও না। আমি তোমাকে দুর্বল করে দেব না, আমি আমার শ্বশুরের পবিত্র ভিটের মাটি আর এই তোমার পায়ের ধুলো আমার এই আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছে। যেখানে যত দূরেই থাকি না কেন আমি জানবো আমার তীর্থক্ষেত্রেই আমি আছি, তুমি আমার সঙ্গে আছো না। ভগবানের হাতে আমি তোমাকে সঁপে দিয়ে গেলাম, তিনি তোমাকে রক্ষা করবে। দুঃখের ঢেউ এসে সুখের গেলাম বুকে ভাসিয়ে গেল, সমাধি হলো এই হতভাগিনীর সাত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা
তুমি আসো আর জন্মের শেষ তুমি আমার স্বামীর কেন অজ্ঞান করো আমি ওকে তোমার পায়ে নিরুদ্দেশের যাত্রী আমি রে। আমি নাও ভাসালাম এই অবেলায় ওরে কি আছে মোর ভাগ্যের লেখন রে ও মাগো প্রাণ খুলে আশির দিও দেশের মাটি শেষের প্রণাম শেষের প্রণাম নিয় মাগো ধীরে ধীরে যাত্রা করো তোমার এই জন্মভূমিকে প্রণাম করে এসো তোমার সঙ্গে আমিও প্রণাম করি নিরুদ্দেশে যাত্রী আমি ওরে কি আছে কেদো না মায়া আমাকে তুমি দুর্বল করে দিও না আমাকে তুমি দুর্বল করে দিও না গো প্রাণ খুলে আশির দিও দেশের মাটি শেষের প্রণাম দিও আমার জনমের শেষ দুঃখ করে কি হবে বলো দুঃখ যে তোমার জীবন সাথী মা দুঃখের বোঝা বইতে বইতে যাত্রা করো আর এই জন্মভূমি স্বর্গাদপি করিও সেই মাকে একবার শেষের প্রণাম জানিয়ে যাও মা আর কাঁদে পোষা কুকুর বিড়াল কাঁদে গোবৎস গো আলে ওরে নামে না জানা পাখি কাঁদে বসে ওই না গাছের ডালে আর পুত্র কাঁদে পিতার কোলে ঝরে
লতা রে বলে বন্ধু ফিরে আসিয়া দেশের মাটি শেষের প্রণাম নিও আমার জন্য যাও মায়া, যদি বেঁচে থাকি আমাদের আবার দেখা হবে। তোমাদের নিয়ে আমি আবার নতুন স্বর্গ রচনা করব। তুমি আমাকে দুর্বল করে দিও না মায়া। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। চলে এসো মা, চলে এসো। দুঃখ করো না, যাও, চলে যাও। নিবারণের সঙ্গে তুমি চলে যাও। ঠাকুর, তুমি আমাকে দুর্বল করে দিও না ঠাকুর, তুমি আমাকে দুর্বল করে দিও না। আমি যেন আমি আমার বড় খোকাকে উদ্ধার করতে পারি। বাবা বাবা ওই তো আমার বড় খোকা